আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বাংলাদেশি ভাইরা, বাংলাদেশি লেডিস, বাংলাদেশ থেকে লেডিস নেব আপনার নর্থ ম্যাসেডোনিয়ার জন্য। বাংলাদেশি মেয়েরা যারা ইউরোপ যেতে চাচ্ছ তারা অতি শীঘ্রই জাকারিয়া ভাইয়ের সাথে যোগাযোগ করো। নর্থ ম্যাসেডোনিয়া, ইউরোপে যাও, ইউরোপে গিয়ে নিজেদের লাইফ সেট করো। বাংলাদেশে বসে থেকে তোমাদের জীবন ধ্বংস করো না। মনে রাখবে, তোমার ভাইয়ের যে অধিকার তোমারও সেই অধিকার। তোমার ভাইকে যদি তোমার বাবা টাকা দিতে পারে বিদেশ যাওয়ার জন্য, তোমাকেও দিতে পারবে। তোমার ভাই, একটা ভাই থাকলে যেমন জমি বেচা টাকা দিবে বিদেশ যাওয়ার জন্য, তোমাকেও জমি বেচা টাকা দিবে বিদেশ যাওয়ার জন্য। কিন্তু তুমি পিছিয়ে থাকবে কেন? তুমি মেয়ে বলে পিছিয়ে থাকবে না। পুরো বিশ্বে এখন নারী পুরুষ সম অধিকার। তুমি তোমার বাবার হক থেকে তোমার টাকা নিয়ে তুমি ইউরোপে যাবে। ইউরোপে গিয়ে নতুন জীবন যাপন করবে, নিজের জীবনকে সেট করবে, বাংলাদেশকে উন্নত করবে, তোমার পরিবারকে উন্নত করবে। তোমার পরিবার ভালো খাবে, ভালো পড়বে, ভালো একটা ঘরে থাকবে। নারীরা সারা জীবনভর শোষিত না হয়ে, শাসিত না হয়ে, পুরুষদের গলগ্রহ হয়ে না থেকে নিজের জীবনকে গড়ার জন্য নিজের পায়ে দাঁড়াও। ইউরোপ তোমাদের জন্য একটি ভালো পরিবেশ, ভালো জায়গা। তুমি বাংলাদেশে যতটা সিকিউর না, ইউরোপে তার চেয়ে বেশি সিকিউর। ইউরোপের দেশগুলোতে ভদ্রতা আছে, সভ্যতা আছে। সেখানে তোমাকে বিনা কারণে কেউ গিফটিজ করবে না, তোমাকে ধর্ষণ করার জন্য তেড়ে আসবে না। যতই এখন এখানে অনেকে এসে পণ্ডিতই করবে যে আপনি নারীদেরকে এইভাবে উৎসাহ দিচ্ছেন, নারীরা বেপর্দা হয়ে যাবে। না, ইউরোপে বেপর্দা হওয়ার কোনো চান্সেস নাই। তোমার পর্দা যদি তুমি কন্ট্রোল করতে পারো, তোমাকে রেসপেক্ট করবে, তোমাকে সম্মান করবে। ইউরোপের যতগুলা দেশ আছে বেশিরভাগ দেশেই পর্দাশীল নারীদেরকে সম্মান করা হয় এবং তারা পর্দার মধ্যে থেকেই কাজকর্ম করে যাচ্ছে এবং নিজেদেরকে পরিবর্তন করছে। অতএব তোমরাও নিজেদেরকে পরিবর্তন করো। ওকে, আমি আর কিভাবে বুঝাবো তোমাদেরকে? আমি তোমাদেরকে এটাই বলবো যে পুরুষের শোষণের নিচে না থেকে, শাসনের নিচে না থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো তুমি তোমার জীবনে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য যেটুকু করার সেটুকু করো। তোমার বাবাকে বলো, মাকে বলো, ভাইকে বলো, আমারও অধিকার আছে আমার পায়ে দাঁড়ানোর। ওকে, নিজের পায়ে দাঁড়াও। তুমি যখন নিজের পায়ে দাঁড়াবে, তোমাকে বিয়ে করার জন্য কত কুতুব দৌড়াবে, কত কুতুব তোমার পিছে পিছে আসবে। ঠিক আছে? তখন তুমি বিয়ে করবে, বিয়ে বসবে না। তুমি কি করবে? বিয়ে করবে, তুমি বিয়ে বসবে না। ঠিক আছে? তখন তুমি তোমার নিজের ইচ্ছা মতো নিজের জীবন সঙ্গী পছন্দ করে নিবে। তোমাকে একজনের কাছে ঠুপে দিয়ে দেওয়া হবে না তার বাসার চাকরানি বানানোর জন্য কিংবা তার বাসার গোলামি করার জন্য। কথাগুলো অনেক ভাই সাহেবদের অনেক ভালো লাগবে না, দুঃখ লাগবে তাদের কাছে। এখানে এসে এখন অনেক রকমের কমেন্টস তোমরা পড়তে পাবে, তাদেরকে দেখবে। এরা হচ্ছে বেশিরভাগই উগ্র মৌলবাদী, যারা মানবাধিকার লঙ্ঘন করতে এক বিন্দুও দ্বিধাবোধ করে না। থ্যাংক ইউ ভেরি মাচ।